রোহিঙ্গা, ফিলিস্তিন সহ নিপীড়িত সব জাতির দুঃখ লাঘবের আকুতি প্রকাশ পেল জশ্নে জুলুসে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রায় বাজল বিশ্ব মানবতার শান্তির সুর। উগ্রতা দূরে ফেলে দিয়ে নিজেদের পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে ক্ষমা ও সহযোগিতার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের তাগিদ জানালেন বিশিষ্টজনেরা। ইকবাল ফরহাদের রিপোর্ট। নগরীর পথে পথে নবী প্রেমীদের উচ্ছ্বাস, কণ্ঠে নাতের সুর, ব্যানার ফেস্টুনে জমকালো আয়োজন। জশ্নে জুলুসের পাশাপাশি ছিল আলোচনা, জমায়েত ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রিয় নবীকে নিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে শামিল নানা শ্রেণী পেশার মানুষ। প্রিয় নবী, তার জন্মদিন তো আমাদের কাছে অনেক বিশেষ একটা দিন। আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে বলেছে যে এভাবে আমাদেরকে পথটা চলতে হবে, তাহলে সেই অনুযায়ী আমরা অনুসরণ করে পরবর্তীতে আমরা যেন আমাদের পুরা দেশটাকে সেরকম শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি। হিজরি হিসাবে এবছর 1500 বছর পূর্ণ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের। বর্তমান দুনিয়ায় রাসূলের প্রেমময় বাণী যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। শুধু মুসলমান নয়, সমস্ত বিশ্ববাসীর জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে রহমতুল আলামিন হয়ে নিয়ে আসছেন। সুতরাং ওনার আগমনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির জন্য। রোহিঙ্গা মুসলমান বলেন, ফিলিস্তিনের মুসলমান বলেন, পৃথিবীর যে জায়গায় মানুষ অত্যাচারিত, জুলুমের শিকার হচ্ছে, আমরা প্রত্যেকের জন্যই দোয়া করছি। শুধু আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দিনের প্রতি এ মায়া যেন বাস্তব জীবনে ছড়িয়ে যায়, সে তাগিদ বিদগ্ধজনের। আমরা নবীকে শুধু ভালোবাসলে হবে না, আমাদেরকে অবশ্যই ইসলামের হুকুমত আহকামগুলো আমাদেরকে মজবুত করে ধরতে হবে। বেনামাজি, বেরোজগারি, বেশরীয়তের লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে নেতারা দিলেন বিভেদ ভুলে একসাথে চলার বার্তা। তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন, আমরা যদি সেটারও চর্চা করি, আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই। আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব, একে অপরের আনন্দে আনন্দিত হব। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য সব আয়োজনে মুখর হয়ে ওঠে রাজধানীর নানা প্রান্ত। আলোচিত হয় নবীর জীবনের নানা দিক। তার দেখানো পথে চলার শপথ শানিত করেন মুসল্লিরা। পরিবারে ভাই বোনের সঙ্গে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে, আর সমাজে ভিন্ন মতের মানুষের সঙ্গে সম্মান ও ক্ষমাসুন্দর মন নিয়ে মিলিত হওয়ার যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন সবাই। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন সারা বিশ্বের জন্য রহমত হয়ে। সেই নবীর প্রতি ভালোবাসা দেখানোর মধ্য দিয়ে এখানকার মানুষরা আশা করছেন মহান প্রভুর শান্তির ছায়াতলে তারাও আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।